সুরমার পানি ঢুকে পড়েছে সিলেট শহরে। নিচু এলাকার বাসাবাড়িতে এখন বানের জল, ডুবে আছে রাস্তাঘাটও। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। তবে অন্য 4 উপজেলায় কিছুটা স্বস্তি ফিরেছে। আশ্রয়কেন্দ্র থেকে ফিরে আসছে দুর্গতরা। ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার, জানালেন জেলা প্রশাসক। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সুরমা নদীর পানি গেল 2 দিন ধরেই বিপদসীমার উপরে, যার বিরূপ প্রভাব পড়েছে সিলেটের নগর জীবনে। নগরীর উপশহর সহ নিচু এলাকায় এরই মধ্যে ঢুকেছে পানি। ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। বাসাবাড়িতে কারো হাঁটু পানি, কারো বা কোমর পর্যন্ত। সড়কগুলোও ডুবে আছে বানের জলে। প্রতি বছর এমন ভোগান্তিতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এই দুর্ভোগ তো প্রত্যেক বছরই কম বেশি আছে। প্রত্যেক জায়গাতেও এই দুর্ভোগটা আমরা আছে সবসময়। বিদ্যুৎ নাই, পানি নাই, রান্না বাড়া করতে কষ্ট হচ্ছে, হোটেলে খাবার দাবার করতে হচ্ছে, সবাই কষ্ট হচ্ছে আসা যাওয়াতে। এই যে চলাফেরা, খাওয়া, খাদ্য যা আছে সব দিকে তো কষ্ট। দুর্গত মানুষের ভোগান্তি দেখতে উপশহর এলাকায় পৌঁছেন স্থানীয় সংসদ সদস্য ডক্টর একে আব্দুল মোমেন। জনভোগান্তির কারণ হিসেবে স্থানীয় কিছু জটিলতার কথাও বলেন তিনি। আমরা ছোটবেলা থেকে দেখতে আসছি ডল আসলে পানি আসে, কিন্তু আগে অনেক জলাশয় ছিল, পুকুর ছিল, নদী অত্যন্ত খরস্রোতা ছিল, তখন সব পানি চলে যেত সাথে সাথে। সদরে পানি বাড়লেও অন্য 4 উপজেলার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছে বানভাসীরা। তবে জেলা সদরের সাথে গোয়াইনঘাটের সড়ক যোগাযোগ এখনো বন্ধ। যে এই পাশে একটা ঘর আছে আমাদের, এটা পুকুরে গেছে গা, সব মাটি নাই, সব গেছে গা, এদিকে মানে ফানিয়ে ফালাইয়া দিছে। সবকিছু লইয়া মানুষ ডাকি ডুকিয়া লইয়া আশ্রয় কেন্দ্রত গেছি, গিয়া 3 দিন থাকছি। মেম্বারে রাত্রে আনিয়া চিরা উড়া দিছেন। আজকে চাউল আরো 10 কেজি পাইছি। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও পর্যাপ্ত ত্রাণ তৎপরতাকেই গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসন। 2-3টা পয়েন্টে ছাড়া সকল পয়েন্টে পানি এখন বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমাদের উজানের দিকে সীমান্তবর্তী যে জেলাগুলো উপজেলাগুলো প্লাবিত হয়েছিল, সেই উপজেলাগুলোর পানি এখন আস্তে আস্তে ভাটির দিকে আসছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 2-3 দিনের মধ্যেই পরিস্থিতি অনেকটা উন্নতি হবে বলে মনে করেন জেলা প্রশাসক। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।